জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি দুই একজন পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান। আজকের এই সংসদটি গতানুগতিক কোনো সংসদ নয় এবং স্বাভাবিক ধারা এটা গঠিত হয়নি। এই সংসদ বিশেষ একটা প্রেক্ষাপটে গঠিত হয়েছে। আমরা সকলেই এখানে আজকে যারা আছি কম বেশি 15.5 বছর একটি স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম এবং আমার ধারণা জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি দুই একজন পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান। তারা হয়তো দেশেই ছিলেন না, এই জন্য তাদেরকে জেলের ঠিকানা খুঁজতে হয়নি। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই সংসদ গঠিত হয়েছে। এটাও ঠিক 15.5 বছর ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনের কোনো সুফল আমরা হাতে তুলে নিতে পারিনি। এর মধ্য দিয়ে আমরা অনেকেই 23-24 সালে জেলে ছিলাম। মাননীয় সদস্য, আমি আন্তরিকভাবে দুঃখিত, বিধি অনুযায়ী লিখিত বিবৃতিটা পড়ে শোনানোর কথা। আমি যাচ্ছি, একটা মিনিট মাননীয়, আমি যাচ্ছি। আমরা জেলে ছিলাম, আমাদেরকে জেলে রেখেই একটা আমিডামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের তরুণ যুব সমাজের একটা দাবিকে অগ্রাহ্য অমান্য করার কারণে, গায়ের জোরে দমন করার পথ বেছে নেওয়ার কারণে তারা জীবন বাজি রেখে লড়াইয়ের ডাক দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। সেই আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত মজলুম মানবতা তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। আন্দোলন সফল হয়েছিল। সেই সফলতার প্রেক্ষাপটেই সময়ের ধারাবাহিকতায় আজকের এই সংসদ। এই সংসদ যে কারণে হয়েছে এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি, যে এই সংসদ ফেসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আবার যাতে ফেসিবাদ ফিরে না আসে, এই জন্যেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সর্বসম্মতিক্রমে সিগনেচার করে, এটার সিগনেটরি হয়ে আমরা এখানে এসেছি।